আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ প্রপার্টির নতুন একটি ভিডিওতে। তো তোমরা এই মুহূর্তে এসে তোমরা অনেকে জানতে চাচ্ছ তোমাদের যে পরীক্ষার যে রেজাল্টটা সেটা আসলে অটো পাস দেওয়া হবে নাকি আসলে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে এই বিষয়টি। সেই সাথে তোমাদের যদি অটো পাস দিয়ে দেয় তাহলে কবে এই ঘোষণাটি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া যদি অটো পাস না দিয়ে যদি তোমাদের পরীক্ষাটা নেওয়া হয় সেই ক্ষেত্রে তোমাদের যেই রুটিন রয়েছে সেটা কবে দেওয়া হবে, এমনকি তোমাদের সেই পরীক্ষাগুলো কোন সিরিয়ালি হবে, অর্থাৎ কোন কোন পরীক্ষা কোন সিরিয়ালি হবে সেই বিষয়গুলি আমরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে সেই আপডেটটি জানিয়ে দেবো। সেই জন্য তোমরা আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ অবধি দেখার চেষ্টা করো। এখানে অনেক বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছুই তুলে ধরবো। কেমন? তো চলো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অল করে রাখবে। তাহলে কিন্তু শিক্ষামূলক যে কোনো ধরনের আপডেটগুলো তোমরা সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পাবে। এছাড়া তোমরা যে কোনো ধরনের সাপোর্ট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা পাবে। এখন আসি, যদি তোমাদের অটো পাস না হয়, তোমাদের যে পরীক্ষা যদি নিয়ে নেয় তাহলে কোন সিরিয়ালে তোমাদের পরীক্ষাটা হবে, এমনকি কোন কোন পরীক্ষা কীভাবে হবে এই বিষয়টি আমরা তোমাদেরকে তোমাদের সেই রুটিন মোতাবেক দেখিয়ে দিই। এমনকি কবে লাগাতে সেই তোমাদের রুটিনটা দেওয়া হবে সেই বিষয়টি একটু দেখিয়ে দিচ্ছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে রুটিনটা রয়েছে আমরা কিন্তু অলরেডি তোমাদের সেই রুটিনটা ওপেন করেছি। তো রুটিন মোতাবেক আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের যে পরীক্ষাটা শুরু হয়েছিল 30 জুন থেকে। এই 30 জুন থেকে তোমাদের বাংলা প্রথম পত্রের মাধ্যমে তোমাদের আনুষ্ঠানিকভাবে তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু শুরু হয়েছে। তো 30 তারিখের পরবর্তী সময় কিন্তু তোমরা পরীক্ষা দিয়ে এসে এখানে 16 তারিখ পর্যন্ত তোমরা পরীক্ষা দিয়েছো, অর্থাৎ লাস্ট যে পরীক্ষা তোমরা দিয়েছো 16 তারিখে তোমরা কিন্তু এখানে লাস্ট পরীক্ষা দিয়েছো। ভূগোল প্রথম অথবা অন্যান্য ডিপার্টমেন্টের যে সকল পরীক্ষা রয়েছে এগুলো তোমরা দিয়েছো, এটা হচ্ছে তোমাদের লাস্ট। তার পরবর্তী সময় কিন্তু যে 18 তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভূগোল দ্বিতীয় পত্র বা অন্যান্য ডিপার্টমেন্টের, সেগুলো হচ্ছে না বা সেগুলো স্থগিত করা হয়েছে। তো এরপরের যে সাবজেক্টগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সকল বিষয়গুলো কিন্তু তোমাদের স্থগিতকৃত পরীক্ষা আন্ডার রয়েছে। এমনকি অটো পাস যদি তোমাদের না হয় সেই ক্ষেত্রে এইগুলো কিন্তু তোমাদের সিরিয়ালি হওয়ার একটি সম্ভাবনা কিন্তু এইখানে তোমরা দেখতে পাচ্ছি। তো তোমাদের যে রুটিনটা দেওয়া হয়েছে অর্থাৎ স্থগিতকৃত পরীক্ষার যে রুটিনটা দেওয়া হয়েছে সেই রুটিনটা আমরা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের আরও বুঝতে অনেকটাই সহজ হবে। এই যে রুটিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই রুটিনটা হচ্ছে তোমাদের স্থগিতকৃত পরীক্ষার যে রুটিনটা রয়েছে এটি। তো 11 আগস্ট থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ তারিখ ও দিনের জায়গাতে রয়েছে 11/8/2024, অর্থাৎ 11 আগস্ট থেকে তোমাদের স্থগিতকৃত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে বা সহিংসতা বা অগ্নিকাণ্ডের কারণে তোমাদের প্রশ্নপত্রগুলো পড়ে যাওয়ার কারণে বা মিসিং হওয়ার কারণে এই পরীক্ষাগুলো কিন্তু অনির্দিষ্ট কালের জন্য তোমাদের সেই পরীক্ষাগুলো স্থগিত অবস্থায় রয়েছে। তো যদি তোমাদের অটো পাস না হয় সেই ক্ষেত্রে এই যে এখানে তোমরা যে রুটিনটি দেখতে পাচ্ছ এই সিরিয়াল কিন্তু তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, কিন্তু এখানে তোমরা যে ডেটটি দেখতে পাচ্ছ এই ডেটগুলো জাস্ট এখানে পরিবর্তন করে দিবে। তো তোমাদের এই স্থগিতকৃত পরীক্ষার সবকিছু রুটিন সবকিছু ঠিক থাকবে, কিন্তু তারিখগুলো পরিবর্তন করে দিবে যদি তোমাদের অটো পাস যদি না হয় সেই ক্ষেত্রে। ওকে, তো এখন আমরা তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের যে রেজাল্টটা সেটা আসলে অটো পাস হবে নাকি আসলে তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে অর্থাৎ পরীক্ষা নিয়ে তোমাদেরকে মূল্যায়ন করা হবে এই বিষয়টি। তো আমাদের কাছে আসা সর্বশেষ যে আপডেট তথ্যটি রয়েছে সেটা আমরা এখানে দেখলাম। তোমাদের যেই শিক্ষা বোর্ড রয়েছে সেইখানে যিনি উপদেষ্টা হিসেবে রয়েছেন তিনি এই পুরো বিষয়টিকে নিয়ে অনেক অ্যানালাইসিস, এমনকি কোনভাবে হলে তোমাদের সেই রেজাল্টটা আসলে তোমাদের জন্য উপকারী বা অনেক ভালো হবে সেই বিষয়টি ভাবছে। তো দেখা গেছে তোমাদের অটো পাস এমনকি তোমাদের পরীক্ষা নেওয়াটা একটু তোমাদেরকে এখনও কিন্তু বোর্ড থেকে কোনো নিশ্চিতভাবে এই বিষয়ে কিন্তু কোনো তথ্য বা আপডেট তথ্যটি দেয়নি বা সার্কুলার কোনো প্রকার প্রকাশ করেনি। তবে এই আপডেটের আভাস আমরা কিন্তু পাচ্ছি যে তোমাদের যে অটো পাস যদি দিয়ে দেয় তাহলে আগামী সপ্তাহের প্রথম দিকে তোমাদের সেই অটো পাসের যে ঘোষণাটি রয়েছে সেটা কিন্তু একটি সার্কুলার আকারে প্রকাশ করবে। এছাড়া যদি তোমাদের পরীক্ষা যদি নিয়ে নেয় বা তোমাদের যে সকল দিক বিবেচনা করে দেখা গেছে যে তোমাদের পরীক্ষা নেওয়াটা ভালো হবে সেই ক্ষেত্রে আগামী সপ্তাহের প্রথম দিকে এই সার্কুলারটা কিন্তু তারা দিয়ে দেবে। তো তোমাদের অটো পাস হবে নাকি আসলে তোমাদের পরীক্ষার মাধ্যমে তোমাদের এই পরীক্ষাগুলো নেওয়া হবে এই বিষয়টি এখনও কিন্তু নিশ্চিতভাবে শিক্ষা বোর্ড কিন্তু কোনো প্রকার সার্কুলার প্রকাশ করেনি। তবে আমরা আগামী সপ্তাহের প্রথম দিকে কিন্তু এই পুরো বিষয়ের আপডেটগুলি আমরা জানতে পারবো বা এর আগেও কিন্তু জানতে পারবো। তো আমরা এর কয়েকটা দিন পরে কিন্তু এই বিষয়ে আরও আপডেট আমরা জানতে পারবো। যতগুলো আমরা আপডেট পাবো চেষ্টা করবো তোমাদেরকে আমরা সবার আগে দেওয়ার জন্য। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।